আসসালামু আলাইকুম। সামনে রমজানে কিভাবে আপনি পারফেক্ট মুচমুচে টেস্টি পেঁয়াজু তৈরি করতে পারেন সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে আসি। আমি এখানে 1 কাপ খেসারির ডাল নিয়ে নিলাম। আপনারা খেসারি মসুর দুটো মিক্স করে ইউজ করতে পারেন। আমি এবার এটাকে সুন্দর করে কচলে ধুয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পরেই আমার এই ডালটা সুন্দর মতো ভিজে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডালটা ফুলে ডাবল হয়ে গেছে এবং ডালগুলো সুন্দর মতো ভিজে গেছে। আমি একটা চাপ দিয়ে দেখাচ্ছি এটা কত সুন্দর ভেঙে যাচ্ছে। এবার আমি এই ডালটাকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা ব্লেন্ড করতে পারেন অথবা পাটায়ও বেটে নিতে পারেন। তো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করতে একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না। এটা কিছুটা আস্ত থাকবে, কিছুটা ভেঙে যাবে, কিছুটা একদম মিহি হয়ে যাবে। এভাবে আমি ব্লেন্ড করে নিব। তো আমি ফিরে আসছি ব্লেন্ড করার পরে। তো দেখতে পাচ্ছেন আমার এটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার কেমন ব্লেন্ড হয়েছে। এটা কিন্তু একদম মিহি পেস্ট হয় নাই। এই যে দানা দানা দেখা যাচ্ছে, কিছুটা আস্ত আছে, কিছুটা ভেঙে গেছে এভাবে। তো আমি এটাকে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। তো সুপ্রিয় ভিউয়ার, এখনও আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার। তো এই পেঁয়াজুটাকে টেস্টি এবং মুচমুচে করার জন্য আপনাকে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনি যতটুকু পরিমাণে ডাল নিয়েছেন ঠিক ততটুকু পরিমাণে আপনি পেঁয়াজ দেবেন, তাহলে এটা খুবই টেস্টি হবে। আর সাথে দিয়ে দিবেন একটু বেশি করে কাঁচামরিচ, আর দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন, কাঁচামরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই ভালো লাগবে। আর এর সাথে আমি অ্যাড করব আদা এবং রসুনের পেস্ট। এখন এটাকে মুচমুচে করার জন্য আপনাকে এখানে ইউজ করতে হবে বেসন আর আটা। এই দুটো জিনিস ইউজ করলে আপনার পেঁয়াজুটা অনেক মুচমুচে হবে এবং খেতেও অনেক মজার হবে। তো এখন আমি এই সমস্ত উপকরণ একসাথে সুন্দর করে মেখে নেব। এটার মধ্যে পানি দেওয়ার দরকার নাই। আপনার ডালটা যে ভেজা ভেজা আছে সেটা এটার সাথে মাখলেই একদম সুন্দর মতো পারফেক্ট হয়ে যাবে। তো এটাকে কষলে কষলে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আপনি যদি একটু মুচমুচা খেতে চান তাহলে বেসন আর আটার পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দেবেন, আর যদি একটু নরম খেতে চান তাহলে বেসন আর আটার পরিমাণ একটু কমিয়ে দেবেন। এখন দেখতে পাচ্ছেন এভাবে হাতে নিয়ে এরকম সমান করে না, একটু আনইভেন করে আপনি এভাবে আস্তে আস্তে হালকা গরম তেলের মধ্যে ছাড়বেন। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে এক পাশটা বেশি পুড়ে যাবে। হালকা গরম তেলে এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে এটা হবে অনেক মুচমুচে। তো এটার এক পাশ যখন লাল লাল হয়ে যাবে তখন আপনি অন্য পাশে উল্টে দেবেন, না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি। যখন একটা সুন্দর কালার এসেছে, গোল্ডেন কালার, এই পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে তুলে ফেলবো। তো আমার এই পেঁয়াজগুলো হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আমার এটা সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটাকে এই তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর এসেছে এবং দেখেই মনে হচ্ছে অনেক মুচমুচে হয়েছে। এটা যে কারো সামনে দিলেই খুশি হয়ে যাবে, এত মজাদার মুচমুচে পেঁয়াজু, এবং খেতেও ভীষণ টেস্টি। আপনারা পেঁয়াজু তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটার মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেবেন এবং কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন। যারা অবশ্যই ঝাল খান, শুকনো মরিচ সামান্য পরিমাণে দেবেন। আর যদি মুচমুচে পেঁয়াজু তৈরি করতে চান অবশ্যই তার সাথে একটু বেসন এবং ময়দাটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে এটা অনেক বেশি মুচমুচে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটার উপরে কিছুটা গাজর এবং শসা দিয়ে গার্নিশ করলাম। গার্নিশ করে এটা দেখতে কত সুন্দর লাগছে। আর এই পেঁয়াজুটা আপনি যদি এই সালাদ দিয়ে খান, আপনার এটা পেঁয়াজুটা খেতেও অনেক বেশি মজা লাগে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার ভিতরটা কেমন হয়েছে। একদম পারফেক্ট। তো আশা করি আপনারা রমজানে এই আমার রেসিপির এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে পেঁয়াজু তৈরি করবেন।